মাদক মাফিয়াদের দমাতে মুখ্যমন্ত্রীর জিরো টলারেন্স নীতিকে মলিন কলাপাতা মনে করে কাজ করছে পুলিশ। তার জ্বলন্ত দৃষ্টান্ত খোদ এনসিসির এসডিপিও সুব্রত বর্মন। অভিযোগ খোদ রাজধানী পুলিশের অলিন্দে, আর তাতেই এসডিপিওর প্রতি ক্ষোভ বাড়ছে পুলিশ কর্মীদেরই। তা থেকেই প্রমাণিত মাদক কারবারের সঙ্গে কিভাবে জড়িয়ে যাচ্ছে পুলিশ কর্মীরা। অভিযোগের ফর্দ অনুযায়ী এসডিপিও সুব্রত বর্মন এখন মাদক মাফিয়া মান্তুনু সাহা, সায়ন্তন দাস ও সৈকত দাসকে বাঁচাতে আদা জল খেয়ে মাঠে নেমেছেন। বিনিময়ে অবশ্যই পেয়েছেন মোটা অঙ্কের কাঞ্চন মূল্য। নয়তো এসডিপিও কেন নেশা বিরোধী অভিযানে যুক্ত লোকজনকে হয়রানি করছেন? তাহলে তিনি কার হয়ে কাজ করছেন? এটা জলের মতো স্পষ্ট। মান্তুনু, সায়ন্তন ও সৈকতকে বাঁচাতে এসডিপিও খয়েরপুরের 4 যুবকের মোবাইলে আড়ি পেতেছেন। অন্তত এমন খবর ভেসে আসছে খোদ বোজ্জংনগর থানা ও পুরাতন আগরতলার পুলিশ ফাঁড়ি থেকে। এসডিপিওর বিরুদ্ধে তার অধস্তন কর্মীরা এই সংক্রান্ত অভিযোগ করাতে গোটা ঘটনার গুরুত্ব আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে। সম্প্রতি পুরাতন আগরতলা পুলিশ ফাঁড়ি লাগোয়া বাইপাস সড়কে নেশা বিরোধী আন্দোলনে জড়িত থাকা কয়েকজন যুবক মাদক সম্রাট মান্তুনুর ফেন্সিডিল বোঝাই বোলেরো পিকআপ গাড়ি আটকে দিয়েছিল। পরে তারা গাড়িটি সঁপে দিয়েছিল পুরাতন আগরতলা পুলিশ ফাঁড়িতে। কিন্তু অভিযোগ, গাড়িটি পরে পুলিশ ফাঁড়ি থেকে ছাড়িয়ে নিয়ে যায় খোদ বোজ্জংনগর থানার ওসি। তার পেছনে ছিল এসডিপিওর বিশ্বস্ত হাত, বলছে মাদক সিন্ডিকেটের চাইরা। পুলিশ ফেন্সিডিল বোঝাই গাড়ি পাঠিয়ে দেয় মাদক মাফিয়া মান্তুনু, সায়ন্তন, সৈকতদের ডেরায়। এই সময়ের মধ্যেই মান্তুনু, সায়ন্তন, সৈকতদের পোষা গুন্ডারা নেশা বিরোধী অভিযানে জড়িত থাকা গাড়ির চালক তাপস দেবকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণ কাণ্ডে ব্যবহার করা হয়েছিল সায়ন্তন দাসের কালো রঙের থার গাড়ি। খবর অনুযায়ী তাপস দেবকে থার গাড়িতে করে নিয়ে যায় বাংলাদেশ সীমান্তে। পরিস্থিতির ভয়াবহতার আঁচ করে একদিন পর মান্তুনু, সায়ন্তনরা গাড়ির চালক তাপসকে ছেড়ে দেয়। মাদক মাফিয়াদের ভয়ে মুখ খুলছে না অপহৃত চালক তাপস। ঘটনার পর মান্তুনু, সায়ন্তন, সৈকতরা কলকাতায় গা ঢাকা দেয়, কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বরং পুরো ঘটনা ধামা চাপা দেওয়ার জন্য মাঠে নামে পুলিশ। পুলিশের একাংশের দাবি, খয়েরপুর অঞ্চলের যুবকরা নেশা বিরোধী অভিযানের নামে মাদকের চালান হাইজ্যাক করে বাইপাস সড়ক থেকে। মান্তুনু সাহার ফেন্সিডিলও একই কায়দায় হাইজ্যাক করেছিল স্থানীয় যুবকরা। ব্যাস, তাহলে খয়েরপুর অঞ্চলের যুবকদের বিরুদ্ধে পুলিশ রুষ্ট হলেও মান্তুনু ও তার 2 শ্যালক সায়ন্তন, সৈকতের বিরুদ্ধে এত নমনীয় কেন? মাদক কারবারি সায়ন্তনের উপস্থিতিতে কবে কোথায় ফেন্সিডিল আনলোড করা হয়? স্ত্রী নির্যাতনকারী সায়ন্তনের চরিত্র কেমন? কোথায় কোথায় ঢু দেয় নিয়মিত? জিএসটির ট্যাক্স কিভাবে ফাঁকি দিচ্ছে? সৈকত কিভাবে কেন্দ্রীয় রাজ্য বিজেপির সঙ্গে করছে প্রতারণা? সমস্ত পক্ষান তুলে ধরা হবে ধারাবাহিকভাবে পরবর্তী পর্বগুলিতে। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে।
স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে 25% অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে 380 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে 100% অফ, সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে 100 টাকা ছাড়। এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা, প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার, আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস, লাকি ড্রতে গোল্ড কয়েন, বাম্পার লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ। আসুন সব থেকে বড় হীরের এক্সিবিশনে। অফারটি 22 এপ্রিল থেকে 3রা মে স্বর্ণকমল জুয়েলার্স, আগরতলা ও উদয়পুর শোরুমে। শর্ত প্রযোজ্য। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।